আই লাভ ইউ। আমি তোমাকে খুব ভালোবাসি। ইয়েস, আমি জিতে গেছি। শুধু তোমাকে জিতানোর জন্য আমি সব কিছু করতে পারি। এই তোরা সবাই দেখ, ও শুধুমাত্র আমার ভালোবাসা পাওয়ার জন্য আমার সামনে গোলাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আর কতক্ষণ গোলাপ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবো? সবাই তো টাকাচ্ছে, এবার তো গোলাপটা নাও। তোর গোলাপ নেবো আমি? সামনে একটা ডেলিভারি বয় হয়ে তোর সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? লোকে দরজা দরজা না গেলে তো পেটের ভাত হয় না, আর আমি ভালোবাসবো তাকে। এইসব তুমি কি বলছো? এতগুলো লোকের সামনে তুমি আমাকে ছোট করো না। তুমি একবার বলো না আমাকে ভালোবাসো। তাহলে শোন ছোট লোকের বাচ্চা, আমি আমার বান্ধবীদের সঙ্গে চ্যালেঞ্জ করেছিলাম তোকে আমার ভালোবাসার জালে ভাসাবো, আর আমি সেটা করতে পেরেছি। এতে আমি অনেক হ্যাপি। তুমি ওরকম কথা বলো না, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এখানে কি হয়েছে রীতি? এটা দেখ, এইটা আমার বয়ফ্রেন্ড, বড় কোম্পানিতে চাকরি করে, আর তুই আমাকে প্রপোজ করতে এসেছিস। এই শালা, তুই এত বড় সাহস যে আমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে এসেছিলি? শালা তোকে শেষ করে দেবো। এই থামো থামো, এসব ছোট লোককে মেরে শুধু শুধু হাত বন্ধ করার কোনো প্রয়োজন নেই। চল আমরা পার্কে থেকে ঘুরে আসি। কি রে রীতি, তোর পার্সেল আশিক আর আসে না নাকি? না না, ওকে এমন শিক্ষা দিয়েছি না, ওর জীবনেও আসবে না। তুই যাই বলে তাই বল, তো শুধুমাত্র জিতালি কই ছেলেটার সাথে তোর বেইমানি করা ঠিক হয়নি। ওসব কথা বাদ দে তো, শাবনুরের কি ব্যাপার তাই বল। ওর জ্বর কি এখনো ভালো হয়নি? ভালো হবে না কেন? আজকে শাবনুরকে দেখতে আসবে, ছেলেটা বিশাল বড় লোক। তাই নাকি? হ্যাঁ রে। এই রীতি আয় আয়, আমার খুব ভালো লাগছে তোরা সবাই এসেছি। কি রে, ছেলেপক্ষ নাচতে সেজে গুজে বসে আছিস যে? তোরা বস, আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আসো আসো বাপু আসো। এই তুই দাঁড়িয়ে কেনে, তাড়াতাড়ি খাবার পানি ব্যবস্থা কর। ভাই তাহলে বলেন, ছেলে পছন্দ তো? এরকম ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হয়েছে, এটাই আমার মেয়ের সৌভাগ্য। না না কাকা, আপনার মেয়ে সৌভাগ্য না, আপনার মেয়ের দুর্ভাগ্য। ও বড় লোক না, ও হলো একটা মস্ত বড় চিটার। আপনার মেয়েকে ছক করে বিয়ে করতে এসেছে। এই রীতি, তুই এসব কি বলছিস? তুই একে চিনিস? এ কে? এ হলো পিজিটি কোম্পানির মালিক। না আপা, তোমার ভুল হচ্ছে। ও কোনো কোম্পানির মালিক না, ও হলো সামান্য একটা ডেলিভারি বয়। খবরদার, না জেনে না শুনে কারোর সম্বন্ধে একটা উল্টোপাল্টা কথা বলবি নি। তুই জানিস এর আন্ডারে হাজার হাজার লোক কাজ করে, এমনকি আমিও কাজ করি। আঙ্কেল, আমিও নিজের চোখে দেখেছি এ ডেলিভারি বয়। হ্যাঁ, তোমরা ঠিকই রেখেছো, কিন্তু কেন যা ডেলিভারি বয় সেটাই শোনো। ম্যানেজার, আজ থেকে আমার কোম্পানির দায়িত্ব সব আমার ছেলের উপরেই দিতে চাই, কিন্তু তার আগে আমার ছেলের কাছ থেকে একটা পরীক্ষা নিতে চাই। কি পরীক্ষা আব্বা? আমি তোমাকে 2 মাস টাইম দিলাম, এর মধ্যে নিজের পায়ে দাঁড়িয়ে ইনকাম করে দেখাতে হবে, তাহলে বুঝবো তুমি এত বড় কোম্পানি চালানোর যোগ্য। ঠিক আছে আব্বা, কাল থেকে আমি ডেলিভারি কাজে যোগ দেবো। আব্বা, তাহলে এই সেই কোম্পানির মালিক? থাক, তোমরা বাপ বিয়েটা যেভাবে আমাকে নাটক করে অপমান করছো সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি। আব্বা, এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না, তাড়াতাড়ি চলো। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনাদের দুজনকে যেন আমার কোম্পানিটা না দেখতে পাই। স্যার, আমি কোনো নাটক করিনি, আপনি এইভাবে আমার এত বড় ক্ষতি করবেন না।